এভরিওয়ান, চলো তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের 3 রকমের ওয়েট গেইন ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো, যেটা তোমরা 1 বছর থেকে 3 বছরের বাচ্চাদের খাওয়াতে পারো। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে ব্রেকফাস্টে দেখো আমি চিড়ে দিয়ে শুরু করলাম। তো একটু চিড়ে আর খেজুর 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তারপরে দেখো একটু দুধ জাল দিয়ে নিয়েছি। তারপরে চিড়েটাকে ভালো করে ধুয়ে ভেজানো চিড়েটা ওর মধ্যে একটু চটকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর অন্য একটি পাত্রে যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়ে খেজুরটা থেকে আটি বার করে সেই খেজুরটাকে ভালো করে ম্যাশ করে নেবো হাতের সাহায্যে। এটা একদম নরম খেজুর, 5 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট ভালো নরম হয়েছে। তারপরে নরম খেজুরটাকে ওই চিড়েটার মধ্যে দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটা কিন্তু ওয়েট গেইন করতে ভীষণ ভীষণ সাহায্য করে, অনেকক্ষণ পেট ভরা থাকে। আর চিড়েতেও বাচ্চাদের জন্য অনেকই উপকারী, চিড়েতে ভালো ঘুম হয়। তো যাই হোক, খেজুরটা দিয়ে ভালো করে আর একবার ফুটিয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে একটু কাদা কাদা হয়ে গেলে নামিয়ে নেবো। তো এর মধ্যে একটু মিষ্টির জন্য অ্যাড করবো হচ্ছে জায়গিরি পাউডার। তো যদি খেজুর খুব মিষ্টি হয় তোমরা জায়গিরি পাউডার নাও অ্যাড করতে পারো। তো আমি একটু ঢাকা দিয়ে ঠান্ডা করে তারপরে জায়গিরি পাউডারটা অ্যাড করবো। তো এটা হলো ফার্স্ট ব্রেকফাস্ট রেসিপি, তোমাদেরকে শেয়ার করব। তোমরা বাচ্চাদের সপ্তাহে 2-3 দিন এটা দিতে পারো, এটা ভীষণই পরিমাণে ভালো। আমি তানভিকে এটা সপ্তাহে 2 দিন কি 3 দিন দিয়ে থাকি। তো আর এটা খুব ইজি করতে। তো যাই হোক, চলো তানভিকে এটা খাইয়ে দেবো। আর সেকেন্ড যেটা শেয়ার করব সেটা হচ্ছে সাবু দিয়ে তৈরি। আজকে তোমাদের সাবু, ওটস আর চিড়ে দিয়ে রেসিপি শেয়ার করব। এরপরে তোমাদের ডিনার রেসিপি আমি শেয়ার করব 3টে। তো যাই হোক, চলো এবার সেকেন্ড রেসিপিটা তোমাদের শেয়ার করা যাক। তো দেখো আমি এখানে বড় দানার সাবু নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ছোটো দানার সাবু নিতে পারো। সেটা 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি। এবার যতটা আমার প্রয়োজন ততটা আমি দুধ নিয়ে নেবো। অবশ্যই বাচ্চাদের খাওয়ানোর আগে গরুর দুধটা তোমরা জাল দিয়ে দেবে। আর 1 বছরের ছোটো নিচে বাচ্চা হলে তোমরা গরম জলে সাবুটা ফুটিয়ে নেবে, তারপরে ফর্মুলা মিল্ক অ্যাড করবে। আমি এখানে ডিরেক্ট সাবুটা যেটুখানি দুধ প্রয়োজন আমি নিয়ে নিয়েছি ওর মধ্যে কিন্তু আমি ফুটিয়ে নেবো। তারপর এটা আমি হোমমেড সেরেলাক অ্যাড করছি। সাবুটা যখন দুধে ফুটবে তখনই কিন্তু আমি 1 চামচ মতো হোমমেড সেরেলাক দিয়ে এটা আরেকবার ভালো করে ফুটিয়ে নেবো, যতক্ষণ না সাবুটা পুরো নরম হয়ে আসছে। তো এই হোমমেড সেরেলাকের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চেক করে নিও। এটা ভীষণই হেলদি একটি হোমমেড সেরেলাক, এটা তোমরা নর্মাল এমনিও ফুটিয়ে খাওয়াতে পারো। তারপরে যাই হোক হয়ে গেছে, এবার ঠান্ডা করে এর মধ্যে কিন্তু আমি মিষ্টির জন্য জায়গিরি পাউডার ব্যবহার করবো। তোমরা এখানে তাল মিছরি দিয়েও কিন্তু ফুটিয়ে নিতে পারো বা বাতাসা দিয়ে গুড়ের। তো যাই হোক, এটা ছিল সেকেন্ড রেসিপি। এটা তোমরা তো জানোই সাবু কেমন ওয়েট গেইন করতে সাহায্য করে। তো চলো তানভিকে খাইয়ে দেবো। আমি কিন্তু তানভিকে সকালের দিকে এরকম ধরনেরই ব্রেকফাস্ট করেই থাকি। তো যাই হোক, চলো তানভিকে খাইয়ে নিই। তানভি কিন্তু এটা ভীষণ এনজয় করছিল খেতে, আর ওর এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো থার্ড তোমাদেরকে দেখাবো ওটস দিয়ে একটা রেসিপি। তো দেখো ফার্স্টে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আমার দুধ যেটুখানি প্রয়োজন আমি পুরোটা আগে জাল দিয়ে নিই, তারপর আলাদা একটি পাত্রে যেটুখানি প্রয়োজন আমি দুধ নিয়ে নেবো। আর ওটস সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর যারা ফর্মুলা খাওয়াও তারা সেম প্রসেসে করবে, শুধু গরম জলে ফুটিয়ে নেবে, তারপরে ফর্মুলা অ্যাড করবে। তো দেখো দুধের মধ্যে বেশ ওটসটা ফুটে এলে তার মধ্যে আমি এখানে ড্রাই ফ্রুট লাড্ডু ব্যবহার করবো। এটার রেসিপিও আমাদের শেয়ার করা আছে। এটা রাগি ড্রাই ফ্রুট লাড্ডু। তোমরা রেসিপিটা দেখে নিতে পারো, আমার পেজ মানে চ্যানেলে পোস্ট করা আছে। তো দেখো ওটসটা ফুটে যখন আসবে সামান্য পরিমাণে, তখনই কিন্তু আমি রাগি লাড্ডুটা এর মধ্যে দিয়ে দেবো। রাগি লাড্ডু কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ সাহায্য করে এবং বাচ্চাদের হাড় মজবুত করতেও সাহায্য করে, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট অ্যাড করা আছে। তো যাই হোক, এবার ভালো করে এটা ফুটিয়ে নেবো। এটা একটু নরম হয়ে এলে কিন্তু আমি একটা আলাদা পাত্রে ঢেলে নেব। তো এই 3টে রেসিপি কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। বাচ্চাদের কিন্তু হাইট বাড়াতেও ভীষণ পরিমাণে এই সমস্ত খাবার সাহায্য করে। তো দেখো এবার আমি নামিয়ে নেবো। আর এই ধরনের খাবারগুলো প্যাকেটের সেরেলাকের থেকে দ্বিগুণ ভালো। জানো আমি তানভিকে কোনো বাইরের খাবার খাওয়াই না, তাই আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের খাবার বাড়িতে বানিয়ে তানভিকে ট্রাই করা, যেগুলো ওয়েট গেইন করতে সাহায্য করে। তো দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জায়গিরি পাউডার অ্যাড করবো একটি মিষ্টির জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।